শেষ সময় রিভিশন টিপস ইউসিসির পক্ষ থেকে তোমাদের শেষ সময় রিভিশন টিপস নিয়ে আবার হাজির হয়েছি। মাত্র বাকি 10 দিন এইচএসসি পরীক্ষা, টান টান উত্তেজনা, কিভাবে তোমরা রিভিশন দিতে পারবা এতগুলা বই, 13টা সাবজেক্ট, মাত্র 10টা দিন। এর মধ্যে তোমরা থাকবা 3 দিন ঘুমায়া, কারণ 8 ঘন্টা ঘুমায় থাকলে কিন্তু তোমাদের সময় আছে আর মাত্র 7 থেকে 6 দিন। তো এই যে সময়টা তোমরা, এই অল্প সময়টা কিভাবে তোমরা রিভিশনের সময় ইউজ করতে পারো সেটা তোমাকে আজকে শেখাবো। আমি আছি তোমাদের সাথে, আসির ভাইয়া। আচ্ছা, দ্রুত বলে দিচ্ছি কিভাবে তোমরা রিভিশন দিতে পারো। প্রথমত, নতুন কিছু জ্ঞান মাথায় নেওয়ার কোনো দরকার নেই। এখন অনেক মাথায় চাপ, তাই না? নতুন করে কোনো গল্প বা নতুন করে কোনো একটা চ্যাপ্টারের পার্ট এটা শেখার কোনো দরকার নেই। কিভাবে তোমরা জিনিসটাতে এক্সেল করতে পারো? তোমাদের কারো কাছে যদি সহায়ক বই থাকে, অথবা যদি সেটা না থাকে, বোর্ডের পক্ষ থেকে যে বইটা দেওয়া হয়েছে বা তোমরা যে রাইটারে বই পড়ছো সে বইকে অবশ্যই খুব ভালো করে লাইন টু লাইন ভালো করে রিভিশন দিলে ইনশাল্লাহ তোমাদের রিভিশন কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস, 3 দিন ধরে তোমরা যদি অবশ্যই বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের দেখতে পাবা যে লাস্ট 5 বছরের মধ্যে একটা সিমিলারিটি আছে। সিমিলারিটিগুলোকে তোমরা যদি ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা হবে অত্যন্ত সুন্দর। আর তৃতীয় যে টিপসটা রিভিশনের জন্য, অবশ্যই রাত জেগে কিন্তু পড়া যাবে না। তোমরা যেই ধর্মেরই থাকো না কেন, প্রত্যেকটা ধর্মে সকালবেলা কিন্তু উপাসনা করার বা নামাজ পড়ার উপায় আছে। তো অবশ্যই তোমরা সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবে, কারণ সেই মুহূর্তে যখন তুমি একা হয়ে যাবে হলের মধ্যে এবং পুরো পৃথিবীটা ছোট হয়ে আসবে, তোমার 3 ঘন্টা টাইম, একটা খাতা, এবং একটা খাতার মধ্যে কিন্তু তোমাদের ভবিষ্যৎ, মানে এটা সারা জীবন তোমাদের এই গ্রেডটা থাকবে এবং এটা আনচেঞ্জেবল। অবশ্যই সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবে। রিভিশনের সময় অবশ্যই কোনো ব্যথা পাবা না, বাইরে যেও না এই সময়টা, নিজেকে মনোযোগ দিয়ে ঠিকঠাক করে খায়ও, অসুস্থ হয়েও না। যেমন আমি যখন এইচএসসি পরীক্ষার্থী ছিলাম, আমার বাংলা পরীক্ষার আগে আমার আঙ্গুল ভেঙে গিয়েছিল ফুটবল খেলতে গিয়ে। তো এই ধরনের কোনো ভুল করবে না ইনশাল্লাহ। আমি তোমাদের সাথে ছিলাম আসির আনজার। ইনশাল্লাহ তোমাদের সামনে কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।